মসজিদে টিয়া 10,000 দিয়ে দেবো, ব্যস্ত আমি যাইতাম না। লোক কো ব্যস্ত যাবি না? না লোক নাই তো বাবুরি, লোক নাই আমনের কারণে না ফেরেশতারা বসে রয়েছে আমনের ব্যস্ত দিতে। আপনি এটা সাধারণ মনে করছেন? আমি অনুরোধ করছি, এক বয়ানে পুরা ইসলাম বুঝানো সম্ভব না, কিন্তু দিল জাগানো, বিবেকের মধ্যে অনুভূতি জাগানো, এটা হলো আমাদের চেষ্টা। আমাদের চেষ্টা আপনার বিবেকটা একটু জাগাইতে চাই। আপনি খামখেয়ালি করেন না। আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে ঘাড় নোয়ায়া দেওয়া, মাথা নোয়ায়া ফেলা, এটা মুমিনের সিফাত। এটা মুমিনের কি? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যে সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন মহিলা, আলাদা করে বলছে লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কিংবা মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে নিজের কোনো মতামত পেশ করা। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের কোনো ইখতিয়ার অভিমত পেশ করার খোদার কসম কোনো অনুমতি নাই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে সে সুস্পষ্ট পথভ্রষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে। আপনি যদি বলেন এখন সময় খারাপ, সময় আপনার আব্বার নেই, সময় খারাপ, কথা বলেন না কেন? এখন যুগ খারাপ, যুগ আপনার আব্বা, তো আপনি কেমনি বুঝছেন যুগ খারাপ? কথা বলেন না। যুগ আপনার বাপের নি, এটা এই রাত আপনার আব্বা, দিন আপনার বাপের, আপনার দাদা, তাইলে আপনি কেমনি বললেন যুগ খারাপ? হ্যাঁ, এখন কি মানে 5 দিনে সপ্তাহ, তো সময় খারাপ হয়েছে কেন? আমার কথা কয় না ভাই, এখন কি 26 দিনই মাস, তো সমস্যা কি হয়েছে এখন বলেন? এখন কি 22 ঘন্টায় দিন, একদিন সমান 22 ঘন্টা, তো যুগ খারাপ হয়েছে তো কি সমস্যা হয়েছে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। সরাসরি হাদিস। হ্যাঁ, নবী তো জানতেন, আল্লাহ তো জানেন। মানুষ যে বলবে যে সময় খারাপ, সময় কি খারাপ? যুগ কি? আপনি খারাপ, আমি খারাপ, ঠিক কিনা বলে? আপনার খাচ্চত খারাপ, আমার খাচ্চত খারাপ, সেটা সময়ের উপরে চাপাইলেন কেন? সময়ের উপরে চাপাইলেন। আমার জীবনে এই যে আপনার করে বললাম, এটা আমার জীবনের একটা সবক, আমার জীবনের অনেক বড় ফায়দা, উপকার পাইছি আমার শায়েখের এক কথায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব একবার 2019 সালে উমরায়, আল্লাহর ঘরে মক্কায় উমরার সফরে, রমজানে, তো হুজুরে আমারে বলছে, মাওলানা আল্লাহর ঘরের চারদিকে আমরা তাওয়াফ করি প্রতিদিন, তাওয়াফ 7 চক্কর দিলে কাবা ঘরের চারদিকে হয় এক তাওয়াফ। নিয়ম হইল শুরু করলে 7 বার কি দিতে হবে? চক্কর দিতে হবে। 7 বারের কমে কি হয় না? তাওয়াফ হয় না। তো যেখানে কাবা ঘর, এটার চারদিকে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এদের জায়গা কম, তো এনে তাওয়াফ করতে লাগে মনে করেন ভিড় হইল 20-22 মিনিট, 15-20 মিনিট, আর ভিড় না থাকলে 27 মিনিটেই শেষ হয়ে যায়। আর মানুষের ভিড়ের সুবিধার্থে, ভিড় কমানোর জন্য উপরে 2 তালা 3 তালা 4 তালা এরকম উপরেও কি আছে? তাওয়াফের জায়গা আছে আপনার। তো 3 তালায় তাওয়াফ করলে একটু পিছনে চতুর্দিকে এটা সিস্টেম করে দিছে, ওইখানে 7 চক্কর দিতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, 70 মিনিট আর কি, আর নিচে লাগে 20 মিনিট, তাহলে ব্যবধান প্রায় 50 মিনিটের। তো হুজুরে আমারে প্রথম থেকেই বলে আসছে 19 সালে, মাওলানা নিচে না, নিচে ভিড় বেশি, ধাক্কাধাক্কি হয়, আরামসে তসবিহ পড়া যায় না, 3 তালা দিয়ে তাওয়াফ করবেন,
উর্ফি দিয়ে আর কি। তো একদিন এর মধ্যে 2-3 দিন পরে আমি আবার একদিন তাওয়াফ করছি, করেই দেখছি যে 70 মিনিট লাগছে নিচে। আমি মনে মনে করলাম যে করছি কি নিচে লাগে 20-22 মিনিট। তো পরে আবার 2 দিন পরে আমি নিচেই তাওয়াফ কইরা মাত্র হুজুরের কাছে গেছি, গিয়া বসছি। আর এই হুজুরে আমার জিগায়, মাওলানা তাওয়াফ করছেন? আমি জি হুজুর করছি, এই মাত্র সেরে এলাম। কোনান দিয়া তাওয়াফ করছেন কোনখানে? তাই বললাম নিচে। আপনারা না কইলাম 3 তলায় তাওয়াফ করতেন? আমি বললাম হ্যাঁ হুজুর, যেদিন কইছেন ওই দিন করছি। করার পরে 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর নিচে 20-22 মিনিট লাগে হুজুর, এনে সমবেশি লাগে। আমি এমনি কইছি, তখন হুজুরে আমার এই কথাটা কইছি, মাওলানা সময় আপনার আব্বা, কসম করি আমি ওনার থেকেই কথাটা, সময়টা কি আপনার আব্বার? আমি বলছি না, সময় তো আল্লাহ। তো বলছে মাওলানা, যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হতে আপত্তি কিসে? বুঝেন নাই কথা? কসম খোদার ওই এক কথা আমার দিলে লাগছে। সেই 19 সাল থেকে এখনো আলহামদুলিল্লাহ মেন শুধু হজ্জের প্রথম ঢুকতে তাওয়াফটা এইবারও হজ্জে নিচে করছি, কিন্তু বাকি সব তাওয়াফ পুরা সফরে উপরে। আপনার সাথে তো উপরেই দেখা হয়েছে নাকি? হ্যাঁ, হুজুরের সাথে দেখা হয়েছে হজ্জের মধ্যে এবার। তাইলে হ্যাঁ, এই 3 তলাতেই দেখা হয়েছে, আমরা তাওয়াফ অবস্থাতেই দেখছি। আর এই জন্য বললাম, আপনার সময় আপনার, আমার না, সময় কার? আল্লাহ। তাহলে সময়কে আপনি গালি দিবেন না, জামানা না, এই জামানায় সম্ভব না। বর্তমান যুগে হুজুর আল্লাহর হুকুম, রসুলের হুকুম, কোরআনের বিধান মানা সম্ভব না। এখন সুদ থেকে বাঁচা সম্ভব না, এখন ঘুষ থেকে বাঁচা সম্ভব না, এখন জিফুত মানুষ করা সম্ভব না। এরকম কথা যদি বুঝে শূন্য বলেন, আপনার দিল থেকে বলেন, তো আপনার ইমানের সমস্যা, আপনার ইমানের সমস্যা। ইমান নিয়ে কবরে যাবেন কিনা খুব বেশি সন্দেহ, খেলি মনে যদি দিল থেকে বলে থাকেন। আর দিল থেকেই তো কয়, নাহলে এ কথার উপরে তো উনি তো এই কথার উপরে ইস্তেকামাত যে এখনকার যুগে সম্ভব। উনি এটা বুঝছে যে এখন যে যুগ, এই যুগে 20 বছর পরেও ওনার ঘর থেকে কোনোদিন টেলিভিশন বন্ধ করা সম্ভব নয়। আজকে 20 বছর ধরে ওনার ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনি বছরের পর বছর দেখতেছে। ওটা ওনার কলজার মধ্যে বসছে যে এইটা বন্ধ করা এই যুগে সম্ভব না। নাইলে উনি উদ্যোগ নিত। হ্যাঁ, নাইলে উনি উদ্যোগ নিত, নাইলে উনি চেষ্টা করতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন মুসলমান বাপ গুনাহ হওয়া কোন মুসলমানের জন্য আদাত, স্বাভাবিক। গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ মাহমুদ ভাইয়েরও, গুনাহ এমদাদ ভাইয়েরও, গুনাহ জাফরি ভাইয়েরও আছে, আমারও আছে, গুনাহ আব্দুল কাদের জিলানীরও, গুনাহ বাইজিদ বুস্তামিরও। ঠিক কিনা বলে? মাসুম, নিষ্পাপ শুধু নবীগণ। নিষ্পাপ কারা? শুধু কারা বলেন না? নবীগণ, রাসূলগণ। গুনাহ হবে এটা স্বাভাবিক, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে জমে থাকা, লাগাতার জমে থাকা, এটা মহাল, এটা অস্বাভাবিক, এটা অসম্ভব, এটা অযৌক্তিক, এটা অবাস্তব। এটা হইতে পারে কোন মুসলমানের পরিচয়, এটা হইতে পারে না যে সে 30 বছর সুদ খায়, তারে মুসলমান বলে না। না 30 বছর ধরে কথা কইলে, আগ করলে গালি দেয়, না এটা মুসলমানের আখলাক হইতে পারে। 30 বছর না 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায়, না এটা মুসলমানের আখলাক হইতে পারে। 50 বছর ধরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, না মিয়া এত লম্বা সময় কোনো গুনাহ মুসলমানের আখলাক হইতে পারে। গুনাহ হবে, পিছলা খাবে, হুচট খাবে, মানুষ পড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি
ফরছেন তো ফরছেন উঠতেলাইছেন আর ওঠেন না, এটা কি তা কথা বোঝেন না? আপনি রাস্তা ফইরেই রয়েছে, কিরে কি হয়েছে? আমি ফইরে গেছে। তো ফইরে গেছো কি হয়েছে? উড়ো না, আমি ফইরে গেছি, আমি উঠবো কেমনে? ফইরে গেলে আবার ওড়ে কেমনে? হেতে এইটাই বোঝে না যে ফইরে গেলে আবার ওড়ন যায়। এই বেকুবের বাত রান দেখে, এমন বেকুবের বাত রান দেখে কথা বলেন। হ্যাঁ, আমরা ওই উর্দু বইতে পড়ছি, এক পাঠান আপনার সুর ধরছে, সুর ধইরা সুরের ফাও বাইন্দা সুরের কিছু তুই এনে বয়, আমি সর্দারের ডাক্কে আনি বিচার হইব, সর্দারে যেটা রায় দেয় না। তো সর্দারের কাছে গিয়া বলছে সুর ধরছি, আপনি আইয়েন, আপনি যেটা বিচারের রায় দেন। তো সর্দার জিজ্ঞাসা করছে সুর কোথায়? তো ফাও বাইন্দা আমার বাড়ি উঠানে বারান্দার বাইরে থুই আইছে। কি বাঁধছ? ফাও বান্ধিস। তো তা হাত বান্ধিস উনি? কয় না, হাত বান্ধিস না। ইন্নারিল্লাহ, তো এটা হইল নি, খুদা ফাও বান্ধিল হবো কেমনে? হে তো হাত দিয়া পাওটা খুলে লাগবে রশি। তো এই কথাটা বুঝলে না যে রশি হাতও কি দম লাগবে, বান্ধিতে তুমি হাত বান্ধিলা না? কয় না, আমি এটা তো বুঝছি না। তো এরপরে বলছে তাহলে তো তাহলে তার এখন গিয়া লাভ কি? হেরে তো পাইতা না, হে তো নিশ্চয়ই এতক্ষণে কি খুললে চলে গেছে, বুঝছেন না কথাটা? তো সে একটু বেকুব হয়ে গেছে, মানে বুঝছে যে না, তার তো এটা বড়সড় ভুল হয়েছে। তো এরপরে একটু পরেই, এটা উর্দু গল্প আর কি, আমরা পড়ছিলাম ছাত্র জীবনে। তো একটু পরে সে বলে উঠছে, নেহি নেহি হাম ভি পাঠান ও ভি পাঠান, হাম ভি পাঠান ও ভি পাঠান, আমিও পাঠান, যারে বাইন্দা থুই আইছি তেও পাঠান। আমার জন্য এটা বুদ্ধিতে ধরছে না, তার মাথা তো এটা বুদ্ধি ধরত, বুঝছেন কথাটা? তেও এটা বুঝতো না। চলেন গিয়া দেখবেন হেতু বইয়ে গেছি, আইসা দেখে ঠিকই হেতু বইয়ে গেছি। সর্দারে জিজ্ঞাসা, কিরে? আমি চুরি করছি, আমার ধরে লাগছে, এই জন্য আমার বাইন্দা থুইছে। কই তোর তো শুধু পাওয়ে না বাঁধছে, তোর তো কি বাঁধে নাই, হাত বাঁধে নাই, তো তুই পাও খুলে লাগবি না? না, আমি তো এটা বুঝছি না যে হাত দিয়ে কি করা যায়, খুলন যাইবো, এই কথাই আমার বুঝেই ধরছে না, মাথাতে ধরছে না। আমাদের হালাত হয়ে গেছে, আমরা যেই অবস্থা। আহা, 16 বছরের ছেলেটা নামাজ পড়ে না, বাবা মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ও আর পড়বে না। আজকে 15 বছর ধরে স্ত্রী পর্দা করে না, স্বামী সিদ্ধান্ত নিয়ে নিছে, এবার এটা মাইনা নিছে, বুঝা লাইছে, এই স্ত্রী আর পর্দা করবে না, এই মেয়ে আর পর্দা করবে না। 365 দিনে, আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, এটা আমার কলিজার কথা, এটা আমার হৃদয়ের কথা। খোদার 365 দিনে মুসলমানের বাচ্চা একদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় খবিস মুসলমানের ঘরে কেমনে ঘুম? ওই বাপ কই, তার মা কই, ওরা বাইচা আছে কেমনে, তে ঘুম যায় কেমনে? বলে ও চাচা বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস, খবিস এটা নবীজি বলছেন, খবিস বেটা তুই। এই ছেলে, তোমাদেরকে বলি, বাইরে দাঁড়ায় আছো, ভিতরে কিংবা বাহিরে, যাদের কপালে ফজরের নামাজের সেজদা নাই, তুই খবিস বেটা, খবিস বেটা তুই। পাউডার দিয়া লাভ নাই, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া লাভ নাই, খবিস আবার পাউডার দিবা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কাসলানান, এটা অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু। কোন নামাজ ভাইয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে এমন এক ফালতু যে শয়তান তার 2 কানে মুত্তা দেয়। বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে কে মুত্তা দিছে? শয়তান, 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 শয়তান। একটা মজার কথা কই,
বলতাম? একটা মজার কথা বলি, শয়তান কিন্তু অনেক পুরানা, মানে হিতের বয়স কিন্তু অনেক লম্বা। শয়তান কি যে 2-4 বছর ধরে নেই শয়তান, বুঝিনি আপনি কথা। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে হিতের বয়স, এরপরে আদম আলাইহিস সালাম থেকেই তারে সেজদা করতে বলছে, এরপরে সেজদা করে নাই, শয়তান হইছে। তাহলে আজ কত হাজার বছর বয়স, কত বছর তার বয়স, তো সে অনেক দীর্ঘ বয়সী কিনা বলেন না? তাহলে কাজে বোঝা গেল তার বয়সও যেহেতু বেশি, তার মুতও বেশি। এ তার ছোট 6 মাসের বাচ্চা না, যে অল্প দুর্মিত্যা দিছে। এই জন্য এই অপদার্থের কানে যেহেতু শয়তানে মুতে, মুতছো বালা করে বালতি শুদ্ধ, একবারে মুতের বালতি ডালিয়ে দিছে। এই জন্য আর এই নাপাক দেহ একবারও নামাজ পড়তে মন চায় না, সেজদা দিতে মন চায় না। হায় মুসলমান, হায় মুসলমান, হায় আল্লাহর বান্দা, হায় নওজোয়ান। দয়া করেন, নিজের উপরে দয়া করেন। আমার বাপ, নিজের উপরে দয়া করেন। যুবক ভাইয়া, নিজের উপরে রহম করো। মুরব্বী চাচা, নিজের উপরে রহম করেন। কমপক্ষে এতটুকু মনে রাখেন,